নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি সেরকম না কোনো বিশেষ কিছু পাঠ বা পঠন নিয়ে আসিনি। বিশেষ কিছু কথা নিয়ে আসিনি। কারণ আমি আ আগামী ২ দিন ৩ দিন থাকবো না। তো সেই জন্য সেটাও বলতে আসা যে আমি ৩ দিন থাকবো না। আসলে সাবস্ক্রাইবার বাড়ছে বলে কিছুটা দায়িত্বও বাড়ছে। তো সেই জন্যই বলা যে আমি ২-৩ দিন পরে আবার যাই হোক ভিডিও করব। এখন আজকে যেটা এসেছি, আজকে সাধারণ কিছু কথাবার্তা বলা যাক। তো কি বলি আজকে কথাবার্তা? কালকে বলেছিলাম যে সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো। কেন চারিদিকেই শুনছি তো জ্বর, জারি, কাশি এগুলো হচ্ছে। তো তোমাদের আজকে কতগুলো বরং টিপস দিয়ে দিই। তোমরা দেখো, সেই টিপসগুলো কাজে লাগিও। তো সেই টিপসগুলো যদি তোমাদের উপকার হয় তাহলে আমাকে একটু জানিও। কারণ কিছু কিছু রোগ হয় যেগুলো ওই টিপসেই চলে যায়, বড় কোনো নয়, সামান্য কিছু হলে পরে। যেমন ধরো আমাদের প্রায়ই পেটের একটা প্রবলেম হয়, একটু গ্যাস হয়ে যায়, পেটটা ভার ভার লাগে, একটা কীরকম খাবার অনীহা থাকে, এরকম হয়। তো সেইটাতে হচ্ছে যে ওই যে গ্যাস গ্যাস ভাব হচ্ছে, এটার অনেকগুলো টিপস আছে আর কি। পেটের ব্যাপারে অনেকগুলো টিপস আছে। পেটের টিপসটা হচ্ছে যে তুমি ধরো তুমি বুঝতে পারোনি, হঠাৎ হয়ে গেছে, সকাল পর্যন্ত ঠিকই ছিল, খাওয়া দাওয়ার পর হয়তো কোনো কারণে হতেই পারে, সবসময় তাও বোঝা যায় না কেন হচ্ছে। তো যদি এরকম হয়, হঠাৎ করে হচ্ছে পেটটা ভার ভার লাগছে, তো তখন তোমরা ১ চিমটে হিং নেবে। হিং কিন্তু নকলও পাওয়া যায়। এবার হিং যত গন্ধ বেরোবে, খুব গন্ধ, যেমন দেখবে আজকাল সর্ষের তেলে ঝাঁঝ নেই, পেঁয়াজে ঝাঁঝ নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই। পেঁয়াজ কাটছি, অনেকক্ষণ পরে একটা পেঁয়াজে হয়তো ঝাঁঝ এলো, কিন্তু আগে কী হতো, আগে একটা পেঁয়াজ কাটতেই একদম চোখে নাকে জলে ভরে যেত। সেমনি হিঙেও দেখবে গন্ধ অনেক কম হয়, তার মানে বুঝবে হিংটা আসল নয়। তেমন কী আর করা যাবে, ওইগুলোই খাই আমরা। এখন আসল হিং তুমি কি কোনটা আসল হিং আর কি, মানে সেটা তো গন্ধে বুঝতে পারবো, গন্ধ একদম করবে গন্ধ, হিঙের গন্ধ। কিন্তু এখন করে কোনো গন্ধ করে না আর কি। যাই হোক, ওই যা হিংই থাকে ঘরে, একটু ওই জন্য ১ চিমটির থেকে একটু বেশি নেবে, কারণ ওটা তো মেশানো আছে, তার মধ্যে ১ ড্রপ তো থাকবে, ১ ড্রপ গেলেই হবে। ওই হিং নেবে, বিট নুন নেবে, মিশিয়ে ওটা জলে মেশাবে। বিট নুন আর হিং জলে মেশাবে, একটু উষ্ণ গরম জল মেশাবে, একটু লেবু দেবে, বেশি না, একটু লেবু, ওই ৩-৪ ফোঁটা লেবুর জল। এবার যার যেরকম সহ্য হয়, যে টক খেতে ভালোবাসো, শুধু না, লেবুর টক যার হজম হয়ে যায়। এবার খাওয়ার জন্য তো অনেক কিছু ব্যাপার থাকে, কারুর লেবুর টক হজম হয়ে যায় কিন্তু দই হজম হয় না, কারুর তেঁতুল জল হজম হয় না, এরকম ব্যাপার। তো যদি কারুর এরকম থাকে লেবু হজম হয় না, লেবু খেলে লেবুর ঢেকুর ওঠে আর কি, লেবুর গন্ধে, তাহলে সে খাবে না। তাহলে ওই হিং আর বিট নুনটা, ওই ঈষদুষ্ণ জল একদম, যেটা তুমি খেতে পারবে সিপ করে, ওটার মধ্যে দেবে। একটুখানি, বেশি নেবে না, ১ কাপ নিলেই হবে, এই মাপের, হ্যাঁ, এই মাপের ১ কাপ নিলেই হবে। তো নিয়ে ওটা খেয়ে নেবে, ১০ মিনিট থাকবে, দেখবে সমস্ত গ্যাস ফ্যাস বেরিয়ে। তোমার যদি সেরকম মল ভেতরে থাকে, বিগত কিছু মল থেকে থাকে, তাহলে তোমাকে বাথরুমে যেতে হবে একবার, তারপরে দেখবে একদম পেট সাফ হয়ে গেছে। যদি ধরো খুব বেশি গ্যাস অম্বল হয়ে গেছে, পেটে ব্যথাও করছে, তাহলে হিং মাস্ট। আবার ওইটাই করবে, তখন লেবুটা বরং পারলে দেবে না। যখন একটু একটু হবে যে অনীহা,
কেমন যেন মানে হঠাৎ হঠাৎই হয়, তবে দুপুর পর্যন্ত ঠিকই ছিল, তারপরে বিকেল হতে না হতেই কিছু খেতেই ইচ্ছা করছে না, চাও খেতে ইচ্ছা করছে না, কোনো খাবার ইচ্ছে নেই, পেটটা এদিকে ভার ভার, মনে হচ্ছে এখুনি খেয়েছি যেন, এরকম একটা 6 ঘন্টা পরেও মনে হয় এখুনি খেয়েছি যেন, এরকম মনে হয়। তখন ওই হিং, চট করে হচ্ছে হিং। এবার এটা একটা টিপস গেল, হিং আর বিট নুন ইয়ে করে মিশিয়ে নিয়ে, একটু হাতের মধ্যে মিশিয়ে নিয়ে বা চামচের মধ্যে মিশিয়ে নিয়ে, যাই হোক ওইটা ওই ঈষৎ উষ্ণ জলে ফেলে গুলে জলটা খাবে। বেশি জল দেবে না, যাতে গুণটাই না নয়। একটা হিঙে কোনো থাকে না, কী বলে, হিঙে কোনো থাকে না, থাকে না, হিংটাই আসল নয় আর কি, ও মেশানো থাকে ভেজাল। সেই জন্য হিংটা একটু বেশি নেবে। এই চামচের ধরো একটা নর্মাল যে চামচ হয়, সেই নর্মাল চামচের সামনের দিকে একটু উঠবে, 1 চিমটে নেওয়া উচিত, কিন্তু 1 চিমটে যাদের আসল হিং আছে বাড়িতে তারা 1 চিমটে নেবে। আর হিং দেখবে একদম সেই কীরকম কালচেও না, এটা কীরকম টাইপের দেখতে হয়, না কালো না ব্রাউন না সবুজ, এরম টাইপের একটা দেখতে, ওটা আসল হিং। আর এমনি যে আমরা হিংগুলো দেখি একটু সাদাটে সাদাটে দেখতে, তার মানে বুঝবো ওর মধ্যে আটা ময়দার ভুসি মেশানো আছে। তো যাই হোক, সেটা বলে দিলাম, এটা একটা গেল। আরেকটা হচ্ছে, যদি ধরো ওই খুব বেশি অম্বল, তাহলে লেবুটা ছেড়ে খাবে। খুব বেশি অম্বল হলে লেবুটা দেবে না, তখন শুধু ওই হিং আর নুনটা জলে ফেলে খাবে। আর যদি হিংও ঘরে না থাকে, তাহলে হচ্ছে হলুদ, হলুদ ওই জলটাকে গরম করবে, জলের মধ্যে হলুদটা ফোটাবে না, হলুদটাকে ফোটাবে না, ও হলুদটা জলে আর যদি কাঁচা হলুদও থাকে, কাঁচা হলুদটা থাকলে ফোটাতে হবে। যদি কাঁচা হলুদ নয়, এমনি হলুদ, ঘরের হলুদ যে আমরা রান্নার হলুদ আনি, সেই হলুদটাকে তুমি ফোটাবে না, জলটা বেশ করে গরম করে তার মধ্যে দিয়ে দেবে, তারপরে থিতিয়ে যাবে যখন, তখন ওই জলটা খাবে। এই হলুদ জল এত উপকারী, এই যে আজকে আমার এই অবস্থা হয়েছে, আজকেই আমার ওই অল্প অল্প কীরকম একটা কীরকম একটা পেটটা ভার ভার, কিন্তু আমি কিছুই খাইনি, এখনও কিছু খাইনি, আমি সেই চা খেয়েছি, চা সকালে খেয়েছি, সকালে চা খাইনি, চায়ের পরে একটু আজকে একটু গন্ডগোল হয়ে গেছিলো আমার, গন্ডগোল মানে একটু যাই হোক, একটু ভাজা একটা জিনিস খেয়ে ফেলেছি, তো সেইটার জন্যই মনে হয় পেটটা ভার হয়ে গেছে, আর কিছুতেই পেটটা নামছে না। তখন আমি এই একটু আগে হিং আর নুনটা খেলাম, তাতে কি হয়, একদম সঙ্গে সঙ্গে একদম 10 মিনিটে তুমি রেজাল্ট পাবে। হলুদ জলেও তুমি 10 মিনিটে রেজাল্ট পাবে। সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, কাশিটা বাদ দিচ্ছি, সর্দি জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, তখন তুমি ওই জলটা বেশ গরম হবে, একটু তাপে তাপে অন করে গরম করবে, ফোটাবে না জলটাকে, বেশ গরম হবে, দেবে তলায় নিচে ফিটি বুদবুদ বুদবুদ হয়ে গেছে, বেশ ভালো রকম বুদবুদ হয়েছে, ওটাকে কাপে ঢেলে হলুদ দেবে, একটু কয়েক সেকেন্ড 30 সেকেন্ড রাখবে, 30 সেকেন্ড রেখে তারপর সিপ করে ওটা খাবে। সর্দি, ঝরঝর ভাব, গায়ে ব্যথা, যে অস্বস্তিটা হয় সর্দি হলে, যে একটা সেই অদ্ভুত অস্বস্তি হয়, মনে হয় নাক চোখ একদম, সেইটা হবে না। সর্দি থাকবে, সর্দি কিন্তু সেরে যাবে না, সর্দি থাকবেই, কিন্তু তোমার যে অস্বস্তিটা হয় সর্দি হলে, জ্বর হলে, একটা কীরকম অস্বস্তি, কাজ করতে ইচ্ছা হয় না, এইটা অবশ্যই খাবে সর্দি হলে। জ্বর, তারপরে তোমার আর কি বললাম, জ্বর, গা থেকে পায়ে ব্যথা ব্যথা ভাব, সকালবেলা উঠতে পারছো না, তখন হলুদ জল খাবে। সকালে উঠো খালি পেটে হলুদ জল খাবে। যদি বেশি জ্বর সর্দি হয়, কাশি কিন্তু বাদ যাচ্ছে এখানে, কাশির জন্য বলছি, যদি বেশি জ্বর সর্দি হয়, তাহলে ওই হলুদ জলটা ঘন মানে আধ ঘন্টা পর পর খাও। আধ ঘন্টা পর পর কতবার খেতে হবে সেটা আমাকে বলতে হবে না, কারণ তুমি নিজেই দেখবে, হ্যাঁ এইবার আমার ঠিক লাগছে, জ্বরটাও কমেছে এবং ইয়েটাও নেই, সর্দিটা ওইভাবে আর কষ্ট দিচ্ছে না আমাকে। সর্দি কিন্তু থাকবে, জ্বর আস্তে আস্তে কমে যাবে।
তো ৮ ঘন্টা পর পর এবার কতবার খেতে হবে সেটা আমি বলবো না, কারণ সেটা তোমার শরীরের ওইটা রোগটার ইয়ের সঙ্গে সেটার বোঝা যাবে, তুমি নিজেই বুঝতে পারবে। তো তাহলে এটা একটা বললাম, পেটের জন্য বললাম, সর্দির জন্য বললাম। এবার বলছি কাশির জন্য। কাশির জন্য কি করবে, একটা সিরাপ তোমরা বানিয়ে রাখতে পারো। এই বিশেষ করে এই ঠান্ডার দিনে বা সিজন চেঞ্জের সময়, মানে যখন শুরু হলো কাশিটা শুরু হলো তখনই বানাও, বানিয়ে ওটা রেখে দিতে পারো, ফ্রিজেও রেখে দিতে পারো, কিন্তু ফ্রিজ থেকে তো খাওয়া যাবে না, ওটা তোমাকে বাইরে অনেকক্ষণ আগে রেখে তারপর খেতে হবে। মানে ধরো কাশি হয়েছে, তুমি ওটা বানালে, বানিয়ে তোমার এবার কাশিটা সেরে গেল, সেরে গিয়ে কি হবে, তারপর তুমি ওটা ফ্রিজে রেখে দিতে পারো। জেনারেলি দেখবে সর্দি কাশি জ্বর, সর্দি কাশি জ্বর, যেটা সর্দি কাশি জ্বরটা একটু ভাইরাল, মানে ওটা হ্যাঁ ভাইরাল বলে। ওটা কিন্তু তোমার ঘরে একজনের হলে সবার, যতজন ঘরে আছে সবার এক এক করে হবেই, এটা বরাবরের, আজ বলে না। কোনো ওটার জন্য ওই করোনা মরোনা আরও ভাইরাস এইসব ভেবে নিও না, ওগুলো বরাবর। একজনের সর্দি হওয়া মানেই ঘরের আরেকজনের হবে। ওই যে হাঁচা হাঁচা হয়, সবসময় কাপড় ইউজ করবে সর্দির জন্য, পাতলা ন্যাকড়া ইউজ করবে, একদম কাপড় যে এখন তো শাড়ি পরাও বন্ধ হয়ে গেছে, সেই জন্য শাড়ি পুরোনো হয় না। মানে আগেকার দিনে কী হতো, মা ঠাকুমারা শাড়ি পরতো, আমি আমার শাড়ি পরি না, আমার ওই ইয়ে পরি বেশি, আমি ওই স্যুট টাইপের পরি আর ইয়ে পরি বলে, এগুলোই যখন ছিঁড়ে যায় জামাগুলো, ইয়েগুলো কী বলে, এগুলোকে কি বলে, ওই আপার জামাগুলো আর কি, অত জানি না, ওগুলো যখন বা নাইটি যখন পাতলা হয়ে যায় ছিঁড়ে যায়, তখন ওগুলোকে ধুইয়ে কেচে ভালো করে আলমারিতে ন্যাপথলিন দিয়ে রেখে দেবে। যখনই সর্দি হবে তখন ওগুলোকে বার করবে, ওগুলো কিন্তু খুব কাজে লাগে ওই ন্যাকড়াগুলো। তো ওই ছেঁড়া মানে পাতলা হয়ে যায়, ছিঁড়ে যাক কিন্তু পাতলা হয়ে যায়, যে ওইটা নাকে লাগাবে, পরিষ্কার একদম গরম জলে একদম ভালো করে সার্ফ দিয়ে ধুইয়ে ওগুলোকে রেখে দেবে আলমারিতে ন্যাপথালিন দিয়ে, তাহলে ওগুলোর কোনো ইয়ে হবে না, সুন্দর থাকবে। এবার যখন সর্দি বা এরকম টাইপের কিছু হবে, জ্বর, খুব জ্বর হয়, মাথায় জলপট্টি, তখন ওই ন্যাকড়া দিয়ে দেবে। তো এইটা হচ্ছে, যদিও এখন বাজারে জানি না এখন কাদেরকে বলছি, তারা কীরকম, যদি বড়লোক হও, বাজার থেকে এখন অনেক রকম জিনিস পাওয়া যায় অনলাইনে, মাথায় জলপট্টি দেওয়ার জন্য হয়তো পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। তো ওগুলো কিনে নেবে, সেটা নয়, যাদের সেই সামর্থ্যটা নেই, যারা জানোও না বা সামর্থ্য নেই, দুটোই, তাদের জন্য এটা বললাম। কিন্তু সে বড়লোক হও আর আমাদের মতন ছোটো লোক হও, যাই হোক, বড়লোক ছোটলোক যাই হোক, ওই হলুদ জল বলো ওই বলো, ওটা তো আর তোমার বড়লোক ছোটলোক মানবে না, ও যার হবার তাই ওই হবে। আর হঠাৎ হঠাৎ ওগুলো হয়ে যায়, কেন হচ্ছে তুমি তো কিছুই খান, এই যে আমি বলছি, আমি একটু ভাজাটা খেয়েছিলাম যদিও, কালকে কি হয়েছিল, ওই তোমার ওই একটু চিকেন, ওটাকে কি বলে গো, কিমা টাইপের ওটা ছিল, এইবার ওটার মধ্যে আলু ঠালু দিয়ে বেশ বানিয়েছি, বানিয়ে ওটা এতটা হয়েছে আমার, এত বেশি বেশি হয়ে যায় না সব কিছু, ওটা খুব প্রবলেম হয়ে যায়। তো ওইটা বেশি হয়ে গেছে, দিয়ে আর কি করব, ওটা রেখে দিয়েছি ফ্রিজে, খারাপ তো হবে না এত ঠান্ডায়, জমা মতো হয়ে গেছে। তো খুব ঠান্ডায় জানবে জিনিস, এটা আরেকটা টিপস, যে খুব ঠান্ডা আর খুব গরমে জিনিস কখনো নয়, মানে ইয়ে হয় না, ব্যাকটেরিয়া বা ইয়ে হয় না, খুব গরম আর খুব ঠান্ডায়। তো যাই হোক, এইটা একটা, ঠান্ডায় জিনিস নষ্ট হয় না, গরমে জিনিস নষ্ট হয়ে যায়, গরমে ইয়েতে রাখলে, ঠান্ডায় কিন্তু জিনিস নষ্ট হয় না। তো ওইটা কালকের ছিল, ওইটা আজকে একটু বেজে সকাল সকাল চায়ের সঙ্গে খেয়েছি বলে আমার মনে হয় পেটটা কিছু গণ্ডগোল, খালি পেটে ওইটাই খেয়েছি। আমার সকালের দিকে একদম খিদে পায় না, আমি জেনারেলি একবেলা খাই, একবেলাই খাই, দুপুরবেলাটাই খাই, আর জেনারেলি খাই না। এটা আজ বলে না, বরাবরের আমার অভ্যাস, বরাবর মানে আগে অনেক দিন পরতে, মানে আজ থেকে ওই 15-20 বছর হবে আমার অভ্যাস, যে একবেলা খাই, তাতেও এত বড় হুঁড়ি। তো যাই হোক, আর কি করব, হয়ে গেছে। তো এইবার কথা হচ্ছে, তাহলে কতগুলো দিলাম দেখো। ও কাশিরটা বলিনি, কাশিরটা হচ্ছে
দেখছো, ভুলেই গেছিলাম। কাশিটা হচ্ছে জল গরম করতে দিলে একটা কড়াইয়ে 1 কাপ জল নিলে একটু গুড় দিলে। কতটা গুড় দেবে? 1 কাপ জলে 100 150 গ্রাম মতো গুড় দাও। 150 গ্রাম গুড় দাও আর জোয়ান দাও। আর জোয়ান দিয়ে আর একটুখানি মৌরি। এবার মৌরি কিন্তু আবার সবার হজম হয় না, এটাও খেয়াল রাখবে। যাদের মৌরি হজম হয় না, জোয়ান সবারই কিন্তু হজম হবে। যেমন জোয়ান এমনই জিনিস, ও সবারই হজম হয়, কিন্তু মৌরি অনেকের হজম হয় না। মৌরিতে র্যাশ বেরোয় বা কিছু হয় আর কি, মৌরিতে অ্যালার্জি থাকতে পারে অনেকে। অ্যালার্জেটিক যারা, তাদের মৌরিতেও অ্যালার্জি থাকতে পারে। যাদের অ্যালার্জেটিক আছে তারা দেবে না, যাদের নেই তারা ওই একটু ধরো নর্মাল যে স্পুন হয়, টেবিল স্পুন বলছি, টেবিল স্পুনের তুমি 1.5 চামচ ভর্তি করে, 1.5 চামচ 2 চামচই জোয়ান দাও, 2 চামচ জিরে দাও আর 2 চামচ মৌরি দাও। ঠিক আছে, দিয়ে ওটা বেশ ফুটবে, একটু দেবে গুড়গুলো গলে গেছে, ফুটবে, ফুটে টুটে গেলে এবার ওর ওপরে একটু ইয়ে দাও, গোলমরিচ গুঁড়ো করে, গোলমরিচ দাও, গোলমরিচ গুঁড়ো করে, আর অল্প বিট নুন, অল্প বিট নুন, আন্দাজ অনুযায়ী ওটা বুঝতে হবে কতটা হয়েছে। অল্প বিট নুন, ওই যেরকম হিঙের কথা বলেছেন ওরকম টাইপের একটু বিট নুন দাও। আর নুনটা দেখবে একটু বেশি দিলে বেশি নোনতা হয়ে যায়, সেই জন্য নুনটা খুব আন্দাজ মতন দিতে হয়। তো ওই নুনটা দিলে ফুটে যখন গেছে, বেশ একটু দেখবে একটু গাঢ় হয়েছে, একদম পাতলা নেই, একটু গাঢ় হয়েছে। একটু বেশি ফোটাতে হবে না কিন্তু, মোটামুটি সবগুলো একটু বেশ ফুটবে। ফুটে গিয়ে একটা রস তো বেরোয়, তো রসটা বেরোবে ধরো কত 5 মিনিট ফুটলো। 5 মিনিট ফোটার পরে তুমি ওটাকে, 5 মিনিটের পরে যেন না হয়ে যায়, 5 মিনিটের আগে 4 মিনিট, 4.5 মিনিট, 5 মিনিটের মধ্যেই তোমাকে ওটা নামানোর আগে জাস্ট আঁচটা কম করে তোমাকে ওইটা একদম সিমে করে ওটা একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন দিয়ে নাড়িয়ে ওটা একটা পাত্রে ঢেলে নাও। যদি খুব পাতলা হয় তাহলে ছাঁকবে, যদি পাতলা না হয় তাহলে ছাঁকবে না, এটা গাঢ় থেকে যাবে। তো এইবার যখনই কাশি হবে তখন তুমি ওইটা গরম জলে 1 চামচ, ওই এই টেবিল স্পুনের 1 টেবিল স্পুন নিয়ে ঈষৎ উষ্ণ গরম জলে গুলে, অল্প জল, কিন্তু সবসময় 1 কাপ জলটাই মাথায় রাখবে, 1 গ্লাস জল নয়, 1 কাপ জল। তো ওই জলে 1 কাপ জলে ফেলে তুমি সিপ দিয়ে দিয়ে খাবে, কাশি আস্তে আস্তে কমে যাবে। মোটামুটি তুমি 3 বার, সকালে খালি পেটে একবার খাবে, আচ্ছা দুপুরে খাবার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে একবার খাবে, তারপরে আবার রাত্রে বা সন্ধে করে একবার খেয়ে নেবে, খুব বেশি কাশি হলে। আর যদি দেখো অল্প কাশি, তাহলে ওটা 1 বার বা 2 বার সেটা বুঝে খেতে হবে। তাহলে কি কি বললাম দেখো, যে টিপস বললাম হচ্ছে সর্দি, জ্বর, গায়ে ব্যথা, আর হচ্ছে পেটের প্রবলেম, গ্যাস আটকে গেছে। আচ্ছা, গ্যাস আটকে যায়, যেটা আমার হয়েছিল না কদিন আগে, আমার কয়েক মাস আগে আমার শরীর খারাপ হয়ে গেল, মনে আছে তো? যারা দেখো তারা বুঝতে পারবে, প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল এবং তারপরে আমি ভাবছিলাম না জানি কী হবে, এইসব টেস্ট ফেস্ট দিয়ে গেল, হাই প্রেশার এইসব বললো। তো যাই হোক, এইবার গ্যাস আটকে যায়, গ্যাস যখন আটকে যায় সেই ব্যথা তো তোমরা মানে খুবই যন্ত্রণা হয়। হয় পিঠের নিচের দিকে হবে, তোমার মনে হবে কিডনিতে কিছু হয়ে গেছে বোধহয়, এত যন্ত্রণা হয়। আর নাইলে একদম তলপেটের নিচে হবে ওই গ্যাস আটকে গেলে। আর তখন মানে কিচ্ছু ভালো লাগে না, এত প্রচণ্ড পেইন হয় ওটাতে। তো তার জন্য কি করবে, যতই পেইন, আর এই পেনটা তো আমার হয়েছিল বলে আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি। এটা কি করবে, এটা রোজ সকালবেলায় উঠে দেখবে বেশি ব্যথা করে। তো তখন তুমি কি করবে, সকালবেলা বিশেষ করে উঠেই জল খাবে, মোটামুটি 1 লিটার টানা জলটা খাবে, একদম টানা জলটা খেতে হবে, অন্তত 1/2 লিটার টানা, একবারে আর কি, একবারে জলটা খেতে হবে। জলটা খেলে এইবার তোমার একবারে ধরো 500 মিলিলিটার হলো,
এবার তুমি আরও হাফ লিটার সেটা তুমি ঘুরতে বেড়াতে পায়চারি করতে 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 ওইটা খাও। 1 লিটার খাওয়া খুব কষ্ট, ওই জন্য বলছি। এবার যারা জল খেতে পারো 1.5 লিটার খেয়েই বাথরুমে যাবে, আর কোথাও কোনো দিকে তাকাবে না, বাথরুমে যাবে। তোমার কিছু প্রেশার না আসুক, তুমি বাথরুমে চলে যাবে। যা হবার ও ঠিক দেখবে, ঘুরে এসে দেখবে ব্যথাটা একটু কম হয়েছে, তখন তুমি একটু আরাম পাচ্ছ। তো এটাই, আর কোনো ইয়ে নেই। আর কোনো ওষুধ, গ্যাসের ওষুধ যেটা বলে, সেইখানে ওই হিং বা ইয়ে খেলে কিছু না, তবে হলুদ জল খেয়ে যেতেই পারো। হলুদ জল সবসময় যে কোনো রোগে, তোমার চোখে কিছু হোক, তোমার গা চুলকাক, তোমার ক্রনিক থাকে, সেইগুলো আমি বলতে পারবো না। আমি কিন্তু এগুলো সব ছোট ছোট রোগের বলছি, যাদের একদম বড় ক্রনিক কিছু অ্যালার্জেটিক হেন তেন তাদের জন্য বলছি না। তো গলা খুসখুস করছে, সর্দি কাশি, জ্বর ভাব, গায়ে হাতে পায়ে ব্যথা, এইসবের জন্য হলুদ জল মাস্ট। হলুদ জল খাবেই। কোনো নুন মেশাবে না, কিচ্ছু মেশাবে না, শুধু হলুদ জল। 1 কাপ জলে অল্প হলুদ, কিন্তু বেশি হলুদ দিলে তিতো হবে, খেতে পারবে না। তাহলে বললাম এইগুলো। আচ্ছা, আর কি রোগ হয় আমাদের? মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণা অনেক ক্ষেত্রে করে। একটা হচ্ছে রোদে বেরোলে মাথা যন্ত্রণা করে, সেটা শীতের রোদই হোক বা গ্রীষ্মের রোদই হোক, মানে রের দ্বারা যাদের থাকে, সাইনাস টাইপের থাকে, তাদের এটা হয়। যে ওটাও ওয়ান টাইপ অফ অ্যালার্জি বলে ডাক্তাররা। তো ওইটা তোমার দেখবে বেরোলে মাথা ধরে যায়, ঘরে এসে খুব মাথার যন্ত্রণা করে। আরেকটা হচ্ছে এই যে ঠান্ডার সময় অনেক সময় এটা হয় যে মাথা, কারণ এই সময়টা এমন খুব, যাদের যেমন আমাদের ঘর খুব গরম, আমাদের হালকা ফ্যান চালাতে হয়, তারপরে এবার ঢাকা নিতে হয়। তো এই যে ফ্যানটা চালাচ্ছি সবসময়, ঘুমের মধ্যে তো আর মনে থাকে না, মাথায় ঠান্ডা আগে লেগে যায়। তো সেই জন্য মাথাটা সকালে উঠে অনেক সময় মাথা ধরে যায়, মাথা ব্যথা করে। সেই মাথা ব্যথা করলে কি করে? হলুদ জল তো রয়েইছে, হলুদ জল তো খাবেই। এছাড়া তুমি কর্পূর যদি এই দুটোর দিকে দিয়ে বা নাকের এই দিকে দিয়ে এমনি করে একটুখানি কর্পূর নিয়ে এমনি করে মালিশ করবে এই দুটো জায়গা। আর এই দুটো জায়গা যদি তুমি সমানে মালিশ করো, তো দেখবে আস্তে 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 তোমার মাথা ব্যথা কমে গেছে। তাহলে মাথা ব্যথার কর্পূর দিয়ে হয়। আর এছাড়া মাথা ব্যথা আরেকটাতে সারে ন্যাপথালিন শুঁকলে। এখন তো ন্যাপথালিনও ভেজাল, তো 3-4টে ন্যাপথালিন নেবে। আগে তো যে আগের আমাদের ছোটোবেলায় যে ন্যাপথালিন পাওয়া যেত, ওই ন্যাপথালিন যদি নাকে জাস্ট লেগে যেত তো জ্বালা করতো। এখন দেখবে ওসব হয় না, তুমি 3-4টে ন্যাপথালিন নেবে, নাকের সামনে ধরবে, করে টানবে, ঠিক আছে? তাহলে দেখবে মাথা ব্যথা চলে গেছে। তো সর্দির সময়ও এটা করতে পারো। সর্দি বলে ঝামড়ে যাওয়া বলে, অর্থাৎ সর্দিতে একদম সেই ঝামড়ে যায়, সেই বিরক্তিকর হয়ে যায়, তখনও তুমি ওই ন্যাপথালিন শুকলে বা লবঙ্গ শুকলে, এইগুলো শুকলে কিন্তু তোমার ঠান্ডা পড়ে গেছে বলো, তোমার ওই না মাথা ব্যথা কমে যাবে, ঠিক আছে? আর হচ্ছে যে, আর কি বলবো, গলা ব্যথাতে হলুদ জল খেতে খেতে গলায় মনে হচ্ছে যে ঢোক গিলতে পারছি না, ব্যথা, খুব ঠান্ডা লেগে এগুলো হয়, তো তখন ওই হলুদ জল মাস্ট। বেশি ব্যথা বেশি যখন হবে, রোগটা যখন বেশি হবে, তখন 0.5 ঘন্টা পর 15 মিনিট পর এরকম খুব বাড়াবাড়ি হলে 15 মিনিট পর এইটা গেল যে গলা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা, এতগুলো টিপস দিলাম, ঠিক আছে? এরপর আরও টিপস যদি তোমরা চাও আমি দিতে পারি, যে তোমরা যদি বলো আমাকে, তাহলে আমার মনে পড়বে, আমার মনে পড়ে না। সেই হয় না, দেখবে যে যখন আমরা ওই ইয়েতে যাই, ওই স্পেন্সারের মতন মল গ্রসারিতে যাই, যখন যেখানে নিজেরাই নিয়ে
ইয়ে করা যায় আর কি, কী বলে যেন ওটা, এখন সবই ভুলে যায়। তো যাই হোক, ওখানে যখন যাই তখন নিজে নিজেই দেখে মনে পড়ে, দেখি আর মনে পড়ে তখন নিয়ে নিই। কিন্তু যখন দোকানে তুমি এমনি গ্রসারি শপে যাবে, তুমি যদি লিখে না নিয়ে যাও বাড়ি থেকে, তেমনি তোমার মনে পড়বে না। দেখছো তো আমি হিংটা খেয়েছি বলে ওই সেই ভাজার ঢেকুর উঠছে এখন। কি কেলেঙ্কারি করেছি, আমি খালি পেটে ওগুলো খেয়েছি। আর নষ্ট করতেও খারাপ লাগে, আর বেশি হয়ে যায় আমার, খুব বেশি হয়ে যায় সবসময় তরকারি এত বেশি। ডাল তো নষ্ট হবেই, ডাল করিই না ওই জন্য। কেন না, ডাল করলেই নষ্ট, কিছুতে আমার হাত দিয়ে একটু কম হয় না। হ্যাঁ, তো যাই হোক সেটা আলাদা কথা, একটু কম হলে ভালো হয়। মানে ওইটাই আর কি। তো যাই হোক, এবার সেটাই বললাম, এতগুলো বললাম। এরপরে অনেকগুলো আছে। এটা বলতে গিয়ে হাই উঠছে, সরি গো, হাই উঠে গেল, সরি। তো যাই হোক, এবার হয় যে আর কি আছে, তো ওই জন্য বলছিলাম যে এই যে যেমন দোকানে সব দেখলে মনে পড়ে যায়, কিন্তু যখন গ্রসারি শপে যাই তখন যদি লিখে না নিয়ে যাই কিছুই, দেখবে আর মনে পড়ছে না, কারণ দেখতে তো অতটা পাই না খোলাভাবে। মলে কি আর, মলে খোলা দেখা যায়, ঘুরতে ঘুরতে তুমি দেখছো আর মনে পড়ছে না, টুকটাক নিয়ে নিচ্ছ, তখন লিখতে হয় না। তো সেই রকম আমার তোমরা বললে হয়তো কিছু যদি মনে পড়ে। বাচ্চাদেরও তোমার সর্দি হোক, জ্বর হোক, ইয়ে হোক, কাশি হোক, এই একই ওষুধ তুমি দিতে পারবে। বাচ্চাদেরও হিং দিতে পারবে। সেই ক্ষেত্রে বাচ্চাদের হিঙের পরিমাণগুলো একটু, হলুদের পরিমাণ, হিঙের পরিমাণ কতটা বাচ্চা সেই বুঝে দিতে হবে। তো বাচ্চাদেরও দেওয়া যায় হলুদ মাস্ট, হলুদ আর জল। বা যাদের দুধ সহ্য হয়, আবার বলছি সর্দির সময় যাদের দুধ সহ্য হয়, হ্যাঁ, যাদের দুধ, আরে গলাটা চিপে গেল গো, আমি আর এমন পড়তে হয় না। তো যাই হোক, যাদের দুধ সহ্য হয় তারা সর্দির সময় দুধের মধ্যে হলুদ দিয়েও খেতে পারো, তার সঙ্গে মধুও দিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে যারা কমজোরি, শারীরিকভাবে কমজোরি খুব, মানে সবসময় একটা অলস ভাব, কিছু করতে ইচ্ছা করে না, এরকম আর কি, কমজোরি। বা হয়তো কমজোরি নয়, কিন্তু যতটা করার ততটা হচ্ছে না, বা মনে হয় যে বা শরীর, যারা একটু বয়স্ক হচ্ছে, এই আমাদের মতন যারা বয়সটা বাড়ছে আস্তে আস্তে, এবার তো আস্তে আস্তে বাড়বে, তো সেই বাড়বে, যা বাড়ছে তখন কি করতে হয়, তখন কি করবে, আচ্ছা কতগুলো আমি জিনিস বলে দিই, তা এইটা আগে বলে নিই। এটা হচ্ছে, তুমি একটা খেজুর নেবে, খেজুরের বীজটা বার করে নেবে আধা আধা করে, দিয়ে তার মধ্যে একটুখানি আদা, আর দুটো কুয়া রসুন, দুটো লবঙ্গ, আর দুটো এলাচ দিয়ে, ওইটা এমনি করে ওর উপরে মধু দিয়ে তুমি ওটা সারা রাত ভিজিয়ে রাখবে মধু দিয়ে। এইবার তুমি যেই সকাল হবে মুখ টুক ধুয়ে ওইটা খালি পেটে খাবে, সঙ্গে একটু ঈষদুষ্ণ গরম জল খাবে। তাহলে তোমার এনার্জি, যাদের এনার্জি নেই, যারা খুব ইয়ে, তারা এটা খেলে প্রচণ্ড এনার্জি হয়। বাইরে মানে দৌড়াদৌড়ি করে কাজ করো, আবার ঘরে এসে কাজ করতে হয়, ছেলে পড়াতে হয়, কিছু করতে হয়, এই রকম যাদের আর কি প্রচুর কাজ, কিন্তু কুলোতে পারো না, তখন শরীর খারাপ হয়ে যায়। এবার প্রথম কী হয় জিনিসগুলো, যে যখন আমরা কম বয়সের থাকি তখন আমরা বুঝতেই পারি না, তখন কেউ বললেও আমরা শুনি না যে এটা করতে হবে, এটা কর, বা ঠান্ডা লেগে যাবে পর, তখন আমাদের গরম লাগে, পড়ি না, ওই না তাই না, এসব করি আমরা, আর কিছু হবে না। কিন্তু কি হয়, তখন থেকেই যদি আমি যত্নটা নিই, তাহলে কি হয় যে আমরা যখন এই যে আমাদের মতো বয়সে আসবে, 45 থেকেই মোটামুটি দেখবে তোমার আর ইয়ে হবে না, তোমার মন মানে ওই জোরটা থাকবে, আর যদি শরীরের জোর থাকে তো মনের জোরও থাকবে। তো ম্যাক্সিমাম শরীরের জন্যই অনেকের মনের জোর থাকে না, ভয় পেয়ে যায়, কারণ সেখানে জানবে রাস আলগা থাকে। রাস আলগা নিয়ে একদিন কথা বলবো। তো আজকে আমি এটা বললাম যে আর কি আর কি বললাম, এইটা করবে শরীর এনার্জেটিকের জন্য, এনার্জি পাও না যাতে, সবসময় মনে হয় ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না, এনার্জি নেই কোনো কাজের, করছো সবই কিন্তু একটা এনার্জি নিয়ে করা, একটা এন্থু নিয়ে করা, জোশ নিয়ে করা, সেইটা থাকে না। তো তখন কি করবে না, ওই
কি বলে, ইয়ে করবে, ওইটা খাবে। ঠিক আছে, তো এইটা গেল। আর কি আছে? চোখ। চোখে যাদের চশমা এখনো লাগেনি তারা, এছাড়া যাদের সদ্য সদ্য চশমা লেগেছে তারা তারা কি করবে, রোজ সকালবেলায় উঠে নিজের লালা নিয়ে, একদম ঘুম থেকে উঠে মুখ ধুনি, মুখ না ধুয়ে যে লালা, সেই লালা নিয়ে চোখে এমনি করে লাগাবে, এমনি করে একদম ভালো করে চোখের মধ্যে লাগাবে। লাগিয়ে কি করবে, হাতটাকে ঘষবে, ঘষে এমনি করে চোখটা মুছে নেবে। ঠিক আছে, এরপর গিয়ে তুমি মুখ ধোবে। এটা রোজ করতে হবে। যদি এটা শোবার আগে এবং ভোরবেলা উঠে দুবার করতে পারো তাহলে খুব ভালো। তাহলে কি হবে, ওই যে একটু পর থেকেই যে আমাদের মোটামুটি 40-এর পর থেকে একটা চশমা লাগে, আমার যদি অনেক পরে লেগেছে, 45-এর পরেই বোধহয় আমার, আমি চশমা কতদিন পরছি, হ্যাঁ ধরো 45 থেকেই লেগেছে চশমা, তো 5 বছর হলো। হ্যাঁ ওই রকমই, মোটামুটি অনেকের 40, 38, 40 থেকেই চশমা লাগে। তো ওই চশমা যখনই লেগে গেল যে একটা রিডিংয়ের জন্য, আমার প্রথম তো রিডিং, এখন আমি রিডিংয়েই পড়ি, এগুলো রিডিং হিসেবেই কেনা আমার। এবার কি হয়, রিডিংয়ে সবসময় কেন পড়ে থাকতে বলে ডাক্তার, না ধরো আমরা তো গৃহস্থে কাজ করি, এবার ধরো চালের মধ্যে কিছু পড়ে আছে কিনা সেটাও দেখতে পাবো না, বা কিছু রান্না করছি শাকের মধ্যে চুল বা অন্য কোনো কিছু চলে গেল কিনা, ঘাস চলে গেল কিনা, এগুলো বাছার সময় দেখতে পারবো না, সেই জন্য সবসময়ই পড়ে থাকি, তাহলে দেখা যায়। তো তারপরে এই যে ফেসবুক দেখতে পারবো না, ভিডিও এই যে করতে পারবো না, আমি যদি এখন চশমাটা খুলে করি তো কী হবে, আমি কিছুই দেখতে পাবো না, দেখতে পাচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, এরকম হয়ে যায়, মানে দেখতে পাচ্ছি কিন্তু স্পষ্ট নয় আর কি। তো সেই জন্য যাদের চশমা এখনও লাগেনি কিন্তু এরকম বয়সটা, তারা ইগনোর করো না যে আমার আর কোনো দিন লাগবে না, যেটা আমরা ভেবে নিই সেইটা ইগনোর না করে তুমি বরং ওই কাজটা করো, যদি করো তোমরা তাহলে উপকার পাবে। চোখের ব্যাপারে হয়ে গেল, গলার ব্যাপারেও বললাম, গলা ব্যথা হলে, খুব ব্যথা হলে বারবার হলুদ জল খাবে, গলা ব্যথা সেরে যাবে। ওষুধ যদি বেশি না খেতে চাও, কারণ ওষুধের তো সাইড এফেক্ট থাকে, এবার ওষুধ কিছু বাড়াবাড়ি হলে ওষুধ খেতে হবে, বাড়াবাড়ি হলে তো কিছু করার নেই, সেটা আমাকেও সবাইকেই খেতে হবে, বাড়াবাড়ি রোগ বাড়াবাড়ি কিছু তখন ওষুধ খেতে, কিন্তু যতটা আর কি ছোটোখাটোতে ওষুধ না খাওয়া যায় ততই ভালো, সেই জন্য এগুলো। এছাড়া আরও আছে পাতা, আজকেই সব বলে দেবো, হ্যাঁ বলি গা কী হয়েছে, শুনবে তোমরা টিপস নাকি? বাবারে, তো হচ্ছে পাতা পাতা হচ্ছে যে প্রথম কথা, চানের সময় এমনি নর্মাল কিছু হোক কিছু না হোক, চানের সময় যদি সম্ভব হয় নিম পাতা ধরো তোমার এই ভালো মানে একটা ইয়েতে একটা ডান্টিতে যতগুলো নিম পাতা থাকে, ওই নিম পাতা ধুয়ে ভালো করে তুমি জলে ফোটাবে। ঠিক আছে, জলে ফোটাবে বা জলে ফুটিয়ে তার সঙ্গে একটু লেবু দিতে পারো, অল্প কিন্তু, হাফ হাফ লেবুও নয়, মানে লেবুর চাকা তো একটা চাকা ছোটো মতন, একটা চাকা লেবু, ওই একটা চাকা দিতে পারো। এবার যাদের লেবুর অ্যালার্জি আছে, অমুক আছে, তেসব তারা না দিতে পারে। তো নিমটা ফোটালে তার মধ্যে যখন নিমটা ফুটে গেল তখন লেবুটা দিতে হবে না, ফুটছে যখন তখন দিতে হবে না, ফুটে গিয়ে যখন নামবে ওটা নামিয়ে লেবুটা দেবে, দিয়ে ওটার মধ্যে অল্প হলুদ দেবে, অল্প হলুদ দিয়ে ওই জলটা মিশিয়ে, ওই চানের যে জলটা থাকবে, অ্যাকচুয়ালি আমরা তো আজকাল মানে এবার সবার কীরকম না, চানের যে জলটা থাকবে সেই জলটাতে ওটা মিশিয়ে দেবে, দিয়ে ওই জলটাতে দিয়ে, এবার তো তোমার চানের জন্য তো অনেকটাই জল লাগে, ধরো তুমি শাওয়ারে চান করছো,
হ্যাঁ, তাহলে কি করবে, শাওয়ারে প্রথম সাবান টাবান মুক্ত সুখ দিয়ে মেখে ওটা বালতিতে আলাদা করে এক বালতি রেখে দেবে। শাওয়ারে তুমি চান টান করলে সাবান টাবান মেখে চান টান শ্যাম্পু ট্যাম্পু মাখলে পরিষ্কার হলে চান করে নিলে মোটামুটি। এবার লাস্ট যে জলটা ওইটা তুমি গায়ে ঢেলে বেরিয়ে এলে, মুছে টুছে বেরিয়ে এলে, তাহলে হলো গিয়ে এটা হলো গিয়ে তোমার রোজই করতে পারো তুমি। এটা যে কোনো সময় করতে পারো। গ্রীষ্মে করলে গ্রীষ্মে করলে বেশি গরম লাগবে না, আর শীতে করলে ঠান্ডা লাগবে না। এইটাই এর এই গুণ। আচ্ছা, এবার নিম পাতা হচ্ছে তুমি রোজ সকালে 8টা করে নিম পাতা, 8টা করে নিম পাতা, যাদের ইমিউনিটি কম, অর্থাৎ যাদের চট করে রোগ হয়ে যায়, যাদের চট করে সর্দি ধরে যায়, যাদের চট করে ঠান্ডা লেগে যায়, যাদের চট করে কোনো কিছু হয়ে যায়, হয় এরকম অনেক ধাত থাকে তো ব্লাডে, মিনারেলসগুলো কীরকম কীরকম সবার তো সমান থাকে না, কারোর ওই ধাতুটা বেশি তো কারোর এই ধাতুটা বেশি। তো ওই রকম, ওই জন্য তোমার নিম পাতা 8টা করে নিম পাতা চিবিয়ে খেয়ে, নরম নিম পাতা হতে হবে, বুড়ো নিম পাতা না, যখন নিম পাতা বুড়ো হয়ে যায় তখন হবে না। এই সময় নিম পাতা, এই সময় একদম রোজ খেয়ে যায়, তাহলে ওটা আবার বছর টেনে দেবে। যতদিন ওই পাতা নরম থাকবে, এটাই বলছি, যতদিন পাতা নরম থাকবে ওই একটা পাতা 8টা পাতা গুনে গুনে 8টা পাতা ভালো করে ধুয়ে ওইটা চিবিয়ে খেয়েই একদম জল খেয়ে নেবে, আর তারপরে 1 চামচ মধু খেয়ে নেবে। শীতকালে মধু খেলে তো ভালোই, আর গ্রীষ্মকালে যদি মধু না তো একটা বাতাসা খেয়ে নেবে, যদি কারুর তেতো, আর যদি কারুর অত তেতো না লাগে, যেমন আমি, যেমন মধু ফধু খাই না, ওই নিম পাতা আর জলটাই খেয়ে নিই। কারণ আমি ওইটা খাওয়ার পর হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে একটু চা খাই, বিস্কুট খাই তার সঙ্গে, তো ওটা চলে যায়, তেঁতোটা থাকে না। আচ্ছা, এরপর যদি তোমার খুব জ্বর হয়, খুব জ্বর, তখন ধরো এমন সময় হয় না, অনেক সময় যে এমন সময় জ্বরটা এসে গেছে, ডাক্তারখানা যাওয়া যাচ্ছে না, বা ডাক্তার সেই তুমি যে ডাক্তারকে দেখাও সেই ডাক্তার নেই বা বন্ধ বা কিছু, তখন কি করবে, তখন হোক বা তুমি এমনিও হোক, জ্বর আসার সঙ্গে সঙ্গে কালমেঘ পাতা চিবিয়ে খেতে পারো, খুবই তেতো হয়, কিন্তু তা সত্ত্বেও গরম জল দিয়ে খেলে তেতোটা বেশি লাগে না। চিবিয়ে খেয়ে রসটা গিলেই গরম জল খাও 1 কাপ, 1 কাপ 2 কাপ, তখন দেখবে বেশি জল খাবে, তো ওটা ঈষদ উষ্ণ জল, গরম জল মানে ঈষদ উষ্ণ। খাবার সময় সবসময় জানবে ঈষদ উষ্ণ, যেটা তুমি সিপ করে খেতে পারবে। যেমন চা খাই আমরা, অনেকে চা বেশি গরম খায়, তো কালমেঘ পাতা হচ্ছে চিবিয়ে খেলে, দিয়ে তারপর ওটা খেলে, তারপর মধু খেয়ে নিলে, তো এইটা খাবে যখন জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, গায়ে ব্যথা করবে, মাথা ব্যথা করবে, সবেতেই এই কালমেঘ পাতাটা খেতে পারো। কিন্তু এইটা খেয়াল রাখবে, কালমেঘ পাতা তুমি পরপর 5 দিন খাবে, ওই 8টা 9টা করেই কালমেঘ পাতা চিবিয়ে খেয়ে নেবে। আর যদি তোমার চিবিয়ে খেতে খারাপ লাগে তাহলে রস করে, তাই তো অনেক পাতা তুলতে হবে, তবে গিয়ে এইটুকু রস হবে। আর পাতা খেয়ে নিলে, ডাইরেক্ট পাতা খেয়ে নিলে তুমি কচি কচি পাতা তুললে চিবিয়ে একদম সবটা জল দিয়ে গিলে দিলে, তো কালমেঘ পাতা খেলে কি হবে না, তোমার ব্লাড পিউরিফায়ারটা ভালো থাকবে, পিউরিফিকেশনটা ভালো থাকবে, আর তোমার রক্তে প্রেশারটাকেও কন্ট্রোলে রাখবে, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখবে, যেহেতু পিউরিফায়ার হবে ভালো, তাই জন্য ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোলে রাখবে। আর তার জন্য যে চট করে ওই মেটাবলিজম পাওয়ারটাকে বাড়িয়ে দিতে পারবে না। তো এইটার জন্য হচ্ছে কালমেঘ যদি তুমি খাও, তো এটা হলো কালমেঘ খাওয়ার গুণ। এটা হলো নিম পাতা বললাম 8টা করে, 8টার বেশি না, 8টা করে নিম পাতা। এবার হচ্ছে কাশির সময় বাসক পাতা, তো ওটা তো তোমরা সবাই জানো, বাসক পাতা রস করে তার মধ্যে একটু লোহা ছুঁয়ে খেতে হয়, তাহলে কাশি সেরে যায়। খুব কাশি হলে বাসক পাতা কাজে আসে। তো এটা জানবে, সবার যে সব জিনিসই কাজে আসে তা নয়, কিন্তু ওই যে লেবুটা, এই যে দই, আমার দই খেলে, টক দই খেলে তো লোকের হজম হয়ে যায়, আমার তেঁতুল জল হজম হয়ে যায়, লেবু হজম হয়ে যায়, কিন্তু টক দই হজম হয় না। যেই আমি টক দই খাবো অমনি আমার কিছু না কিছু প্রবলেম হয়, পেট ফেঁপে যায়, এই হয়। তো আমি এগুলো থেকেই জেনেছি, তার মানে টক দই তো আমরা জানি, টক দই তো হজম করে দেয়, টক দই আবার কার হজম করে না, টক দইও হজম হয় না।
অনেকে লেবুতে অ্যালার্জি থাকে, লেবু খেতে পারে না, লেবু খেলেই কিছু না কিছু হয়। তো অনেকের আবার ওই জন্য তেঁতুল খেলে কিছু হয়। তো যার যেরকম সেইটা তোমরা করে খাবে, কিন্তু কথাটা ওই জিনিসটা ওই একই। হয় নিম খাও, কালমেঘ খাও, বাসক পাতা খাও। কাশি হলে তো বাসক পাতা, কিন্তু বাসক পাতা এমনিও সর্দি হলেও খাওয়া যায়। তো ও অনেক গুণের। আচ্ছা, এরপর হচ্ছে আমি যেটা বলবো পাথরকুচি পাতা। পাথরকুচি পাতা কী করে, যাদের ব্লাড প্রেশার হাই, হ্যাঁ, যাদের ব্লাড প্রেশার হাই, ব্লাড প্রেশার নয়, যারা খুব রাগী, চট করে রেগে যায়, হট করে রাগ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি ধর হঠকারিতা যাদের বলে, যে হঠকারিতা করে ফেলে, হট করে, মানে শুধু রেগে যাওয়াই না, হট করে মনে হলো এটা করে না, হট করে মনে হলো এটা করে না। তো তাদের জন্য হচ্ছে সকালবেলা উঠে একটা পাথরকুচি পাতা চিবিয়ে খেয়ে নিলে, এবং সেই পাথরকুচি পাতা কিন্তু জানি না তোমরা জানো হয়তো, তাও আমি বলে দিচ্ছি, যদি না জানো সেই জন্য বলে দিচ্ছি। কালমেঘ তোমরা জানো তেঁতো, নিম তেঁতো, নয়নতারা পাতা তেঁতো, বাসক তেঁতো, কিন্তু তোমার বাসক একটু তিতকুটে, অতটাও তেঁতো না, কিন্তু তিতকুটে। আচ্ছা, তার তোমার হচ্ছে কি যেন এক্ষুনি, যে পাথরকুচি, পাথরকুচি কিন্তু একদম সেই কষ টক টাইপের, কষ টক। আমলকি যেমন কাঁচা আমলকি খেলে যে স্বাদটা হয়, পাথরকুচি পাতা খেলে ওই স্বাদটা, তাই বেশি খাওয়া যায় না, একদমই খাওয়া যায় না, ওয়াক উঠে আসে। তাই খুব বড় পাতা নেবে না, খুব বড় পাতা নেবে না। আর ওই যে মোটামুটি পাথরকুচি পাতা তো অনেক বড় হয়, এ দেখো এত বড় হয়, এই দেখো আমার হাতের সমান হয়, এত বড় হয়, এ দেখো এত বড়ও হয়, আবার এর থেকেও বড় হয়। তো অত বড় পাতা না, এই মোটামুটি এইটুকু পাতা, হ্যাঁ, এইরকম পাতা, এইরকম পাতা, এত বড় পাতা, তার ডানটিটাও থাকবে, সেই ডানটি সমেত পাতাটা খাবে, একদম পানের মতন মুড়াবে, তার সঙ্গে একটা লবঙ্গ দেবে, লবঙ্গ দিয়ে ওটা খেয়ে নেবে। আর লবঙ্গ দিয়ে খেয়ে নেবে, তাহলে তোমার যে হাই প্রেশার, সে 5 দিন খাবে, একদম গুনে গুনে যাদের বয়স্ক তারা 3 দিন খাবে, যারা আমাদের বয়সী তারা খুব বয়স্ক যারা, তারা 3 দিন খাবে, যারা আমাদের বয়সী তারা হচ্ছে 5 দিন খাবে, আর যারা আমাদের ছেলেদের বয়সী তারাও 5 দিনই খেতে পারে। 5 দিন পর পর যে কোনো পাতা খাও, যে কোনো এই টিপস যেগুলো বললাম, এগুলো যে কোনোই শুরু করো, মিনিমাম 5 দিন, মিনিমাম 5 দিন। তবে পাথরকুচি পাতা কিন্তু মিনিমাম না, ম্যাক্সিমামই 5 দিন, কারণ ওটার ইয়েটা অনেক হাই আর কি। তো সেইটা, সেই জন্য 5 দিনে বেশি একদম খাবে না, একদম বন্ধ করে দেবে, 5 দিনে যা হবে হবে, তারপর 2 মাস পর আবার 5 দিন খাবে। এই দেখো কতটা, তার মানে ওর হাই পাওয়ার দরে পাতাটা। আচ্ছা, এই পাতাটা খেলে কি কি হবে, এই পাতাটা খেলে কিডনি জনিত, ইউরিন জনিত যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। পাথরকুচি পাতায় ইউরিন জনিত প্রবলেম, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বয়স্কদের হয়, একটু বেশি বয়সেও হয়, খুব বেশি বয়সেও হয়, খুব বেশি বয়সে তখন দেখা যাচ্ছে আজকাল বেশি হচ্ছে, কম বয়সে হওয়ার মতো হয় না, কিন্তু বেশি বয়সে হয়। তো সেই জন্য মেয়ে হোক ছেলে হোক, ইউরিন করার পর খুব ভালো করে ক্লিন করতে হয়। এটা আমাকে আমার ডাক্তারবাবু, ধন্বন্তরী ডাক্তারবাবা রে, উনি যা ডাক্তার ছিলেন না, তো ওনারই বলা কথা আমি তোমাদের বলছি। তোমরা কি করবে, ইউরিন করার পর ক্লিন করবে, ক্লিন হবে, চারপাশ ক্লিন হয় যেন ইউরিন মেয়েরা বিশেষ করে, না হলে বয়স হয়ে গেলে 60, 70, 80 যখন বয়স হয়, তখন কি হয়, আরোই তখন জর্জরে শরীর হয়ে যায়, আরোই জল ইউজ করা যায় না, মানে ক্লিন করা যায় না, তখন ওটা ইনফেকশনে পরিণত হয়ে যায়। সেই জন্য খুব সাবধান মেয়েরা, বিশেষ করে মেয়েরা, যেহেতু তোমাদের শরীর খারাপ এইসব আছে, আমি জানি না আমার কোনো মেয়ে দেখে কিনা, তো মাঝে মাঝে দেখতাম তার, যাই হোক, তো মেয়েরা যদি থাকো তাহলে মেয়েরা কিন্তু খুব ক্লিন থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, সব দিক থেকে নিট অ্যান্ড, ইভেন ছেলেরাও নিট অ্যান্ড ক্লিন থাকবে, যাই করো তাই করো, মানে
কিছু কিছু আমাদের অঙ্গের কিছু কিছু জায়গা আছে যেগুলো ক্লিন না করলে সেইখান থেকেই রোগের উৎপত্তি হয়। আর রোগের প্রথম উৎপত্তি হচ্ছে জ্বর। কোনো দিক দেখবে অনেক রোগ উৎপন্ন হয় এমন করে। জ্বর কেন হয়? মেটাবলিজমটা বাড়িয়ে দেয় ব্লাডের। কেন? না, শরীরে কোনো রোগ দানা বাঁধে, তাই জন্য জ্বর হয়। সেই জ্বর কমতে চায় না, কারণ না রোগটা ধরা যায় না বলে, রোগটা লুকিয়ে থাকে, এরম হয়। তো সেই জন্য আমি বলবো যে, তাহলে এইগুলো বললাম। এইবার এর সঙ্গে হচ্ছে ব্যায়াম মাস্ট। যতটুকু পারো, যতটুকু হাত নাড়াতে পারো, একটুখানি কোমর নাড়াতে পারো, ব্যায়াম যোগা মাস্ট। যোগা তো অনেক পরের কথা, যোগা তো অনেক পরের কথা। আগে অন্তত হাত পা নাড়াতে পারো। পিটি যেমন করি আমরা ছোটোবেলায়, যে স্কুলে পিটি করতাম, সেই রকম পিটির মতন হাত পাগুলো নাড়াতে হবে। কারণ এই যে আমরা খাচ্ছি, কারণ এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে অনলাইনে ঘরে বসে কাজ। তো সেখান থেকে কী হয়, যারা যাতায়াত করছে তাদের তো হজম হয়ে যায়, এই হয়ে যায়, ঠিক হয়। যারা টিচার পড়াচ্ছে তারাও এত বকতে হয়, সেক্ষেত্রেও হজম হয়। কিন্তু যারা বিশেষ করে ঘরে বসে কাজ করছে, ঘরের থেকে কাজ করছে, তাদের কি হয়, ওই চেয়ারে বসে হোক বা কিছু বসে বসে হোক, বা গৃহস্থে যারাও থাকে তারা এমনি ঘরের কাজ করলেও কিন্তু তাদের হাঁটাহাঁটিটা হয়। বাইরের যে বাইরের হাঁটা আর ঘরের মধ্যে হাঁটা কিন্তু এক নয়। যার জন্যই ডাক্তাররা বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে প্রেশারের ক্ষেত্রে, হাই প্রেশারের ক্ষেত্রে, প্রেগন্যান্সির ক্ষেত্রে ডাক্তাররা প্রথম বলেন যে হাঁটবে, দুবেলা হাঁটবে, সকালে একবার হাঁটবে, দুপুরে একবার হাঁটবে। কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে বলে আস্তে হাঁটবে, কিন্তু অন্যান্য যে ক্ষেত্রে সেখানে জোরে হাঁটতে হয়। জোরে মানে কতটা জোরে? না, হাই প্রেশারের রুগীদের এতটা জোরে হাঁটতে হবে যে একদম তুমি এমন গেলে হেঁটে যে তোমার ঘামে ভিজে গেল, জামা ঘামে ভিজে গেল, অতটা জোরে হাঁটতে হবে। ও তার মানে ধরো 2 কিলোমিটার, 2 কিলোমিটার তুমি 1 কিলোমিটার যদি হেঁটে যাও আর 1 কিলোমিটার হেঁটে আসো, বা যাদের আর একটু বেশি যদি হয়, 2 কিলোমিটার গেলে হেঁটে আর 2 কিলোমিটার হেঁটে, কিন্তু কতটা স্পিড? না, যতটা স্পিডে গেলে এলে তোমার মিনিমাম 2 কিলোমিটার, তার তো আরও বেশি গেলে তো আরও ভালো, তো 3 কিলোমিটার। এবং সেইটা হচ্ছে যত তুমি হেঁটে ঘেমে যাবে, ওইটাই তোমার প্রেশারটা কমাবে। তো এইবার তুমি এসে জামা কাপড় ছেড়ে স্নান টান করে কাপড় টাপড় কেচে টুচে তুমি এইবার পুজো আচ্চা যাই হোক যা করার করলে, ঠাকুর জল দিয়ে তারপর তুমি এবার খাওয়া দাওয়া যাই হোক কিছু করলে। এইগুলো হচ্ছে আজকের মতন আমি টিপস দিলাম। কেমন লাগলো তোমরা শুনলে কি না? যদি কেউ আরও কিছু যেটা আমার ওই যে বললাম মনে পড়ছে না হয়তো, যদি জানি, যদি এমন হয় যে তোমার একটা কিছু মনে পড়লো যে এইটাতে কি করব, সেইটা যদি আমি জানি তাহলে নিশ্চয়ই আমি পরে বলবো। তবে আগামী 3 দিন আমি আসছি না। আমার আমি আসছি না, কিন্তু আমি ভিডিও করব। ভিডিও করে যদি ইউটিউবে ছাড়ি তাহলে তোমরা সেটা নজর রেখো, তাহলে বুঝতে পারবে কেন আমি আসিনি। ঠিক আছে? তাহলে আজকে এখানেই থাক, চলি। শিব শম্ভো নমঃ। পার্বতী পতয়ে হর হর মহাদেব।